দেখুন কি অবস্থা। থেকে যাও, এখানে তো সবাই চাই থাকার জন্য, তোমরাও থেকে যাও। বৃষ্টি বাদল দাও, একটু ভক্তদেরকে একটু শান্তি দাও। কত কষ্ট করছে ভক্তরা। দেখুন বৃন্দাবনে বৃষ্টির জলে বন্যার পরিণত হয়ে গেছে। এই তো বৃন্দাবনের লীলা। বাড়ির সামনে বৃষ্টি জলে ভরে গেছে। দেখুন বৃষ্টি হতে বৃন্দাবন ধামের কি অবস্থা, করুণ হাল। আই হাই, সকালবেলা কি দেখছি, এটা যমুনার জল ঘরে চলে ঢুকে গেল নাকি? এটা কি হচ্ছে? রাধে শ্যাম, রাধে রাধে সবাইকে। গুড মর্নিং, কৃষ্ণময় শুভ সকাল। সকাল 5:30 থেকে বৃন্দাবনে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছিলাম স্নান করব। তো এত সুন্দর বৃষ্টি দেখে আর আর বসে নেই, শুরু করলাম বৃষ্টিতে ভিজা। তো ভালো বৃষ্টি হচ্ছে, অনেক সময় অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো চলুন আজকে বৃষ্টি ভিজা সকাল আপনাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করে। চারদিকে অবস্থা খুব খারাপ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন আর বৃন্দাবনের বৃষ্টি ভিজা আনন্দ নিন। রাধে শ্যাম। এখনো রাস্তাঘাটে কোনো লোকজন নেই, এত সকালবেলা কিন্তু উঠেই না লোক। যারা ভক্ত তারা হয়তো মঙ্গলায় গেছে, তো আমি ঘরের সবাই করি জন্য বেরোতে পারিনি। যমুনা मैया तारी कारी राधा गोरी गोरी, वृंदावन में तुम नचावे बरसाने की छोरी, राजधानी लागे মহারানী লাগে। দেখুন বৃষ্টি হতে বৃন্দাবন ধামের কি অবস্থা, করুণ হাল। বন্যাতে পরিণত হয়ে যায় রাস্তাঘাটের, নালা থেকে ধরে চারদিকের দৃশ্য আপনারা একটু নজর লাগান। দেখুন কিভাবে জল জল হয়ে গেছে পুরো বৃন্দাবন ধাম। আপনাদেরকে আরো আগে নিয়ে যাবো। মহারানী কারো কারো যমুনা পানি। জয় হো যমুনা মহারানী কি জয়। যমুনা মহারানী এখানে চলে এসছে। এই অবস্থা, আগে তো অবস্থা আরো খারাপ হবে। এই কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবন ধামে। ওরে গোবিন্দ গোবিন্দ গোপীনাথ, গোবিন্দ গোপীনাথ, এ কি তোমার হাল হইতে গো গোবিন্দ। এ দেখুন পুরাই বন্যার মতো হাল হয়ে গেছে, বুঝছেন? এদিক দিয়ে দেখুন কি অবস্থা, কি অবস্থা, কি গন্ধ গন্ধ। এ দেখুন কি অবস্থা বৃন্দাবন ধামের, দেখতে পাচ্ছেন এখানে হাঁটু অব্দি জল। দেখুন বৃন্দাবনে বৃষ্টির জলে বন্যার পরিণত হয়ে গেছে। এই তো বৃন্দাবনের লীলা। দেখুন এই জলগুলো ডাইরেক্ট যাচ্ছে যমুনায়, এখন ডাইরেক্ট যমুনায় যাবে। ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে দেখুন আসছে। জলময় হয়ে গেছে আমাদের বৃন্দাবন ধাম, এখন জলময়। ওরে গোবিন্দ, আকাশ কি মেঘলা করেছে, পুরো আকাশ মেঘলা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সকাল সকাল তো বৃষ্টিতে ভিজা, সুযোগ পেয়ে গেলাম এই জন্য ভিজছি, কি করব। এত জোরে বৃষ্টি হচ্ছে না বৃন্দাবনে, অনেক দিন পরে এরকম বৃষ্টি হলো আজকে সকাল সকাল। দিনটা যেন আর ভালো কাটে। কালকে তো এত গরম ছিল, বাপ রে বাপ, বৃন্দাবন ধামে এত গরম। কালকে রোদ নেই, তারপরে গরম কম নেই, এতটাই গরম লাগছিল কালকে। তো আজকে রাত্রেবেলা তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কুলার চালিয়েছিলাম, কুলারে তো ঠান্ডা লাগছিল। আর ভোরবেলা হতেই লাইট শুরু হয়ে মেঘ শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি অলরেডি থেমে গেছে। আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকজন আছে কিনা রাস্তাঘাটে, চলুন। দেখুন বাড়ির সামনে বৃষ্টি জলে ভরে গেছে। কি ঢুকে যাচ্ছে নাকি জল ঘরে?
এই সময়টা আপনার রাস্তাঘাটে কোনো লোক দেখতে পাবেন না। হয়তো যদি দিনের বেলা হতো ঠিক ছিল। এখন তো ভোরবেলা, তো ভোরবেলা তো লোকজন এমনি রাস্তাঘাটে বেরোয় না, কেননা আপনার মন্দির খুলতে খুলতে 8টা, 8:30টার পরে মন্দির এখানে খোলা হয়। তো সেই জন্য এই সময় আপনি লোক দেখতে পাবেন না। এই দেখুন আমাদের রাধারামনজি পুরো চলে গেছে ওইদিকে। এদিকে কিছু লোকজন দেখা যাচ্ছে মন্দিরের আশপাশে, আশপাশে কিছু লোক দেখা যাচ্ছে, এমনি লোক নেই। सीधा निकल जाइए, सीधा जाके राइट। কিছু লোক বেরোচ্ছে যারা আটকে ছিল। অনেকে সকাল সকাল বৃন্দাবন ধামে এসে নিধিবন মন্দির দর্শন করতে চাই। তো নিধিবন মন্দির 6টা বাজে খুলে যায়। যদি আপনি নিধিবন মন্দিরে দর্শন করতে চান তো 6টা বাজে মন্দির খুলে যায়। আমি ভাবছিলাম আজকে আপনাদেরকে নিধিবন মন্দিরে দর্শন করাবো, কিন্তু এত সুন্দর দর্শন রেখে আর নিধিবন মন্দির তো রয়েছেই, কখনো যাব। এই দেখুন আকাশ পুরো মেঘলা, বৃষ্টিটা অনেক সময় ধরে হচ্ছিল, কিন্তু আর মোবাইলটা আর বের করতে পারিনি। আমি বৃষ্টিতে ভিজছিলাম, ঘরের ভিতর ছিল মোবাইল। এ হলো পরিস্থিতি। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন সকাল সকাল, আপনাদেরকে ভগবানের ধাম দর্শন করাচ্ছি। কুঞ্জগলি ভগবান, এই বৃন্দাবনের সব থেকে প্রথম কুঞ্জগলি হলো এটা, রাধা গোকুলানন্দ মন্দির। ঠিক আছে, তো তো মন্দিরটা এদিকে সব তো বন জঙ্গল ছিল সেই সময়, তাদের প্রভাবে এখন ঘর বাড়ি, মাকান, বিল্ডিং, দালান কোঠা সব পড়ে গেছে। এই পরিস্থিতি তো এখন হতে থাকবে, যত লোকজনের সংখ্যা বাড়বে ততই এরকম দৃশ্য আমরা দেখতে পারবো। তো আমাদের বৃন্দাবনের ফার্স্ট গলি, ফার্স্ট ফার্স্ট কুঞ্জ গলি কোথায়? রাধা গোকুলানন্দ মন্দির। এখানে লোকনাথ গোসাইপাদ বৃন্দাবনে এসে মহাপ্রভুর খোঁজ করছিলেন, কিন্তু মহাপ্রভুকে খুঁজে পাচ্ছিলেন না, মহাপ্রভু কোথায়। তো অবশেষে মহাপ্রভু স্বপ্ন দিয়েছিলেন, তুমি বৃন্দাবনে যেখানে আসছো সেখানে তুমি বসো, আমি তোমার সঙ্গে সবাই দেখা করবো। গোকুলানন্দ মন্দির আমাদের বৃন্দাবনের প্রাণ এবং সাত দেওয়ালা রয়েছে। তো আপনারা আসুন সবাই বৃন্দাবন ধামে। এখন ঠান্ডা ওয়েদার চলছে, আপনারা হেসিলে দর্শন করতে হবে, বৃন্দাবনে ফাঁকা, লোকজন কম আছে। চলুন আপনাদেরকে মা যমুনার দর্শন করাচ্ছি। সবাই একবার রাধে রাধে কমেন্ট করুন, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। আজকে আনন্দ কি জয়। যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি ইদানিং কেউ বাংলাদেশ থেকে বৃন্দাবন ধামে আসেন তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে পারেন। যদি আপনি ফ্লাইটে আসেন সব থেকে বেটার, দিল্লি, ঢাকা হয়ে দিল্লিতে আপনারা যদি আসেন আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কিছু আমার আনার রয়েছে, এখানে তো অলরেডি ভিসা ভিসা সব খুলে দিয়েছে, আগে তো ভিসার প্রবলেম ছিল। তো আমার একটা জিনিস আনার ছিল, আপনারা জানেন ক্যামেরা ট্যামেরা ব্যাপার ছিল, ওখানে সস্তা পাওয়া যায়, এখানে অনেক দাম। তো আপনারা যদি কেউ আসেন তো জাস্ট আপনি শুধু নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। যদি আপনারা এই 1-2 মাসের মধ্যে বৃন্দাবনে আসেন ফ্লাইট করে, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে বৃন্দাবন, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাধে শ্যাম। কোনো একটা বাদর দেখিনি, এই দেখুন এখন এই বাদরগুলো বাচ্চা নিয়ে দেখুন কিভাবে নামছে। রাধে শ্যাম। দেখুন সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পর মেঘগুলো কিভাবে যাচ্ছে, দেখুন কত স্পিডে, কত দ্রুত মেঘগুলো ছুটে চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে। আরে বৃন্দাবন ছেড়ে কেন যাচ্ছ? বৃন্দাবনে থেকে যাও, এখানে তো সবাই চাই থাকার জন্য, তোমরাও থেকে যাও, বৃষ্টি বাদল দাও, একটু ভক্তদেরকে একটু শান্তি দাও। কত কষ্ট করছে ভক্তরা, এ দেখুন এ দারুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বাদলগুলো, বাদলগুলো এখন কত সুন্দর যাচ্ছে হাওয়ার সঙ্গে সঙ্গে। এদিকে এদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মোবাইল ধরলে যেমন ধিমি হয়ে যাচ্ছে, কিন্তু এমনি অনেক স্প্রে যাচ্ছে কিন্তু।
বাহ, এখান থেকে কত সুন্দর লাগছে, আকাশ ঝলমল করছে। তো মা যমুনার দর্শন করে নিন। মা যমুনার দৃশ্য এখন তো আপনারা একটু পাবেন, কারণ মা যমুনা এখন ছোট হয়ে গেছে, এই দেখুন একটু দর্শন হচ্ছে। দেখুন আকাশ কিভাবে ডাকছে, দেখুন আকাশ কিভাবে ডাকছে, দেখুন দিন ডাকছে, যেটা আমাদের ভাষায় বলি দিনে ডাকছে। আহা হা, মৌসুম পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কুকুরটা বসে আছে একা একা। राधे किशोरी दया करो, श्यामा प्यारी कृपा करो, हमसे दीन न कोई अपना, हमसे दीन न कोई अपना। দেখুন কত অদ্ভুত লাগছে দেখতে। এদিকটা এতটাই নেই, এদিকে একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, এদিকটা একটু মাঝে মাঝে অন্ধকার। আর এদিকে যে মেঘগুলো যাচ্ছে না, দেখতে দারুণ লাগছে। রাধে শ্যাম। তো আর ভিডিওটা বেশি বড় করছি না। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেউ যদি আপনারা বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা, রাধা মাধব সেবা করতে চান, যে কোনো সময় স্ক্রিনে নাম্বারে আপনারা সেবা করতে পারেন। আর আমরা একটা বৃন্দাবন ধামে মন্দির করার জন্য প্রয়াস করছি। আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান বা ডোনেশন করতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। জীবনটা খুব ছোট, ভগবানের জন্য যা করবো এটা আমাদের জীবনের সঙ্গে যাবে, আর না হলে জগতে সমস্ত কিছু থেকে যাবে। শেষকালে কি নিয়ে যাবে, ভগবানের কাছে কি জবাব দিব? তো ভগবানের জন্য যদি জীবনে কিছু করেন, তো ভগবানের ধাম লাভ করতে পারবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আপনারা যারা আসতে চান আসতে পারেন, কোনো প্রবলেম নেই। রাধে শ্যাম, তাই গৌর হরি। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আর থাকা যাচ্ছে না, চলিয়ে যাও। বৃষ্টির জল পড়ছে ক্যামেরাতে।